জীবনে বড় কিছু ভাবো, তাড়াতাড়ি ভাবো আর সামনের দিকে ভাবো, কারণ বিচারের প্রতি এক ভাবনা নেই। এটা ছিল ধীরুভাই আম্বানির বলা কথা, যিনি একটা সাধারণ পরিবার থেকে দুনিয়ার সবচেয়ে ধনী হওয়ার সংঘর্ষে ভরা রাস্তাটা বেছে নিয়েছে। খুবই কম মানুষ জানে যে ধীরুভাই আম্বানির বাস্তবের নাম ছিল ধীরাজলাল গোবর্ধন দাস আম্বানি। ধীরুভাইয়ের জন্ম 28শে ডিসেম্বর 1932-এ গুজরাটের চরওয়াড গ্রামে হয়েছিল। হাই স্কুলে থাকাকালীনই তিনি পড়া ছেড়ে দেন আর তারপর পকোড়া বিক্রি করা শুরু করেন। বন্ধুরা, ধীরুভাইয়ের ধারণা ছিল যে পয়সার সাথে পড়ার কোনো সম্পর্ক নেই, কারণ এটাই জরুরি নয় যে দুনিয়ায় শুধুমাত্র পড়াশোনা করা ব্যক্তি পয়সা কামাতে পারে। তারপর কিছু বছর ঘুরে ঘুরে পকোড়া বিক্রি করার পর 1948-এ 16 বছর বয়সে নিজের ভাই রামরিক লালের সহায়তায় নিজের এক বন্ধুর সাথে ধামানের ইডেনে কাজ করতে চলে যায়। ইডেনে পৌঁছে তিনি প্রথম পেট্রোল পাম্পে কাজ করে। তারপর কিছুদিন পর ওই কোম্পানিতে 300 টাকার মাসিক মাইনেতে ক্লার্কের পোস্টে জয়েন করে। তিনি সারাদিন কাজের পরেও কিছু না কিছু পার্ট টাইম কাজ করে, যার কারণে তার সঙ্গীদের থেকে তার কাছে সব সময়ের জন্যই বেশি টাকা থাকতো। কিন্তু তার মনে সবসময় এটা থাকতো যে যদি বড়লোক হতে হয় তাহলে তার নিজের কোনো ব্যবসা শুরু করতে হবে, আর ব্যবসা শুরু করার জন্য তো পয়সা লাগবেই। সে অনেক জায়গায় কাজ করে আর কোনো কাজকে ছোট করেনি কখনো। তার পরিশ্রম আর সম্মানের সাথে সমস্ত কাজ করত। সেই জন্য তার কাজে খুশি হয়ে তার প্রমোশন করে কোম্পানির ম্যানেজার পোস্টে করে দেওয়া হয়। কিন্তু কিছুদিন কাজ করার পরেই সেই কাজটাই ছেড়ে দেয় আর নিজের জন্মভূমি হিন্দুস্তানে চলে আসে, কারণ তার মাথায় তো অন্য কিছু চলছিল। তারপর 1955-তে সে 15,000 টাকা ইনভেস্ট করে তার কাকাতো ভাই চম্পকলাল দাওয়ানির সাথে মিলে মশলার নিরাদ আর পলেস্টারের ধাগার বিজনেস শুরু করে। আর তার মেহনতের জন্য পরের কয়েক বছরের মধ্যে কোম্পানির টার্নওভার বেড়ে 10 লক্ষ টাকা হয়ে যায়। সেই সময় পলেস্টারের তৈরি কাপড়ের ডিমান্ড ভারতে নতুন ছিল, আর সেটা সুতির বদলে মানুষের বেশি পছন্দ হতে থাকলো, কারণ এটা সস্তা আর টেকসই ছিল। পলেস্টারের গ্লেজি ভাবের জন্য পুরনো হবার পরেও সেগুলো নতুনের মতো দেখাতো, আর মানুষের পছন্দ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তার প্রফিট কয়েক গুণ হয়ে যায়। আর কয়েক বছর পর ধীরুভাই আম্বানি আর চম্পকলাল দাওয়ানির ব্যবসায়ী পার্টনারশিপ ভেঙে যায়, কারণ দুজনের চিন্তাভাবনা আর দুজনের ব্যবসা করার ধরন পুরোটাই আলাদা ছিল। কিন্তু ধীরুভাই আম্বানি কখনো পিছন ঘুরে দেখেনি। আর দেখতে দেখতেই ধীরুভাই সময়ের পরিবর্তনের সাথে সাথে টেলিকম, এনার্জি, ইলেকট্রিসিটি ও পেট্রোলিয়ামের বিজনেস শুরু করে। আপনি ধীরুভাই আম্বানির সফলতার অনুমান এটা দেখে লাগাতে পারেন যে আজ ধীরুভাইয়ের কোম্পানিতে কয়েক লক্ষের বেশি কর্মচারী কাজ করে, আর ভারতে তার কোম্পানি আজও টপে রয়েছে। 6 জুলাই 2002-এ ধীরুভাই দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু তার ব্যবহার আর চিন্তাভাবনার কারণে আজও তিনি মানুষের মনে জীবিত রয়েছে। ধীরুভাইয়ের বক্তব্য, যে স্বপ্ন দেখার ক্ষমতা রাখে সে পুরো দুনিয়াকে জিততে পারে। তো সকলেই স্বপ্ন বড় দেখো, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য সঠিক লক্ষ্যের সাথে পরিশ্রম করতে থাকো। স্বপ্ন তোমার পূরণ একদিন হবেই।